প্রমাণ সাপেক্ষে এই স্টাম্প আমাদের কাছে দিয়েছিল। আমি যে এই জমিটি সম্পাদন করি হলো আমার স্ত্রীর নামে, মিনারা পারভিনের নামে। এই হলো তার স্টাম্প এবং প্রত্যেকটা পাতায় তার সই আছে এবং বিভিন্ন এই প্রত্যেকটি পাতায় তার সই আছে এবং সে এই টাকাগুলো সমুদায় বিভিন্ন মেয়াদে বুঝিয়ে নিয়েছে। গতকাল সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে আমি মোহাম্মদ মোখলেসুর রহমান টিপুর বিরুদ্ধে ও আমার ছোট ভাই মোহাম্মদ মুস্তাফিজার রহমান লিটন, যিনি ঢাকায় বসবাস করেন, তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের অনেক কষ্টার্জিত টাকা দিয়ে আমরা বাড়ির লাগোয়া কিছু সংখ্যক জমি বিক্রি হবে জেনে আমরা উক্ত জমি কেনার জন্য দরদাম ঠিকঠাক করি এবং 10,000 টাকা শতাংশ দরে তারেককে 1 একর 15 শতক জমি বাবদ 1,15,000 টাকা সম্পূর্ণ বুঝাইয়া বিভিন্ন মেয়াদে তাকে বুঝাইয়া দেই এবং সে বিভিন্ন সময় খারিজ এবং অন্যান্য টালবাহানা দেখে আমাদের জমি আমাদেরকে রেজিস্ট্রি দিতে টালবাহানা করে। বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে টালবাহানা করে। উক্ত জমি আমাদেরকে ভোগ দখলও প্রদান করে, যাহা এখনো চলমান। দীর্ঘদিন যাবৎ খারিজ ও বিভিন্ন সমস্যা দেখিয়ে জমি রেজিস্ট্রি দিতে টালবাহানা করে। ইদানিং আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট কথা বলে আমাদের পরিবারের আত্মসম্মানের ক্ষতি করছে। বিগত ফেসিবাদ সরকারের আমলে এই তারেক আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী ছেলেপেলে সহ আমাদের বাড়ির উপরে এসে আমাকে, আমার মেয়েকে এবং আমার স্ত্রীকে মারডাং করে এবং স্টাম্প উদ্ধারের জন্য আতর্কিত বাড়িতে হামলা চালায়, যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন। সেই হামলায় অংশগ্রহণ করেছিল মোহাম্মদ রানা, তারেক, মোর্শেদ, জাহাঙ্গীর সহ আরো অনেকে। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান টিপু আওয়ামী লীগ শাসন আমলে অসংখ্য মামলা সহ কয়েকবার কারান্তরীণ হই, যাহা সকলে জানে, এবং রাজপথে সাহসের সাথে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলাম। বর্তমানে একটি কুচক্রী মহল আমাকে নিয়ে আমার রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই প্রতারক তারেককে দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করার চেষ্টা করে আসছে। বিগত দিনে আমরা কারো জমি কোনোদিন জবরদখল করি নাই এবং ভবিষ্যতেও করব না। আমাদের যে জায়গা নিয়ে বিবাদ চলছে, যে জায়গা পুকুর আমাদের দখলে আছে, তাহা ওই তারেকই দখল দিয়েছে। তাতে আমরা মাছ চাষ করে আসছি। তাই আমরা আপনাদের মাধ্যমে আমাদের বায়নাকৃত সম্পত্তির বিবাদ নিষ্পত্তির জন্য জোর দাবি জানাচ্ছি। তার সঙ্গে আমাদের পরিবারের নামে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি। মিথ্যা তথ্য প্রচারের জন্য প্রতারক তারেকের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। এখন ওই বলতেছে যে 6 শতকের জমিনের টাকা দিছে, দেওয়ার পর এখন ওই আমাদেরকে জমিন না দেওয়ার জন্য টালবাহানা করতেছে।